বৃহস্পতিবার আগরতলা প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয় টিসিএস 2024 ব্যাচ ইন্ডাকশন প্রশিক্ষণের বিদায়ী অধিবেশন। এই অনুষ্ঠান থেকে শিশুদের দক্ষতাকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার আগরতলা প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয় টিসিএস 2024 ব্যাচ ইন্ডাকশন প্রশিক্ষণের বিদায়ী অধিবেশন। প্রশিক্ষণের বিদায়ী অধিবেশনে উপস্থিত 30 জন টিসিএস অফিসারকে সংবর্ধনা প্রদান করা হয়। আগামীকাল থেকে এই টিসিএস অফিসাররা তাদের নির্দিষ্ট কর্মস্থলে যোগ দেবেন। এই উপলক্ষে প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রফেসর ডক্টর মানিক সাহা ছাড়া উপস্থিত ছিলেন চিফ সেক্রেটারি জিতেন্দ্র কুমার সিনহা। এদিন নব টিসিএস অফিসারদের সাথে পরিচিত হন মুখ্যমন্ত্রী। তাছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন 2022 সালের এমনই দিনে তিনি নিজে বিধানসভায় শপথ নিয়েছিলেন। 3 বছর পর আজ একই দিনে টিসিএস নব অফিসারদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে তিনি খুবই আনন্দিত। সেই সাথে নব টিসিএস অফিসারদের শুভেচ্ছা জানিয়ে তিনি উল্লেখ করেন প্রধানমন্ত্রী দেশের শিশুদের কৌশল বিকাশের উপর বিশেষ জোর দিয়েছেন। জাতীয় শিক্ষানীতির উপর ভিত্তি করে শিশুরা যাতে নিজ নিজ দক্ষতায় এগিয়ে যেতে পারে তার উপর জোর দিয়েছে রাজ্য সরকার। টার্গেটেড এডুকেশন ও দক্ষতা উন্নয়ন কর্মসূচির মধ্যে যোগসূত্র স্থাপনের উপর গুরুত্ব দিয়ে কাজ করছে বর্তমান সরকার বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। টিসিএস অফিসার আজকে তারা আমাদের সরকারে যুক্ত হওয়ার পরে আমাদের যে সরকারের শক্তি কিন্তু অনেকটা বৃদ্ধি পেল আমি বলব। এবং এখানে 10 জন মহিলা এবং 20 জন পুরুষ। মহিলা শক্তি আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি এবং আমার খুব ভালো লাগলো আমরা কোথায় আছি। এখন মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে চাইছেন যে কোয়ালিটি পিপলস উইথ ইট, আজকে এখানে যাদের যাদের দেখলাম অলমোস্ট অল ম্যাক্সিমাম তারা তাদের যে ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং, ভেটেরিনারি এবং আদার্স ডিপার্টমেন্ট, কেউ পিএইচডি, কেউ ফার্স্ট গোল্ড মেডেল পেয়েছে। এবং সত্যি একটা আনন্দের বিষয় এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা যেভাবে ট্রান্সপারেন্সির মাধ্যমে কোয়ালিটি যারা আছে তাদেরকে আমরা যুক্ত করতে চাই, আজকে কিন্তু এখানে এটা প্রমাণ। এবং এখানে আমি বসে বসে ভাবছিলাম আগামী দিন আমরা যদি নাও থাকি এবং এইভাবে যদি প্রশাসন চলতে থাকে এবং ট্রান্সপারেন্সির মাধ্যমে যদি হয় এবং যারা এখনো যারা এখন ভাবছে কিন্তু যে না আমি কাউকে ধরতে হবে না, আমার যদি মেধা থাকে, আমার যদি পরিশ্রম করার শক্তি থাকে, তাহলে এই সরকার যেভাবে কাজ করছে আমি আজকে হোক কালকে হোক আমি নিশ্চয়ই আমি আমার সুযোগ পাবো। সেটা একটা বিরাট আস্থা কিন্তু এখন সারা ত্রিপুরার মধ্যে এটা একটা পিপলস মতো চারিদিকে চলছে এবং আমাদের খুব ভালো লাগছে। এবং এই ধরনের মেরিটোরিয়াস যারা আসছে সিভিল সার্ভিসেসে, আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন সিভিল সার্ভিস, তো অর্থাৎ সাধারণ মানুষের জন্য সার্ভিস করা। আমরা তো জনপ্রতিনিধি, কিন্তু আগামী দিন যাদের উপর ভিত্তি করে আমরা কোনো ডিসিশন নেব যে আগামী দিন আমাদের যে পলিসি আমরা তৈরি করব, মানুষের জন্য কি কি কাজ করবো, সেগুলো আপনাদের মাধ্যমেই কিন্তু সেটা যাবে। এবং আপনারা হচ্ছেন ব্রিজ বিটুইন সরকার এন্ড পিপল। সাধারণ মানুষের মধ্যে আপনারা সেতু, ব্রিজ।